উফ ভগবান, শিট। আরে বাইরে, চলো চলো। ওকে, yeah, I am going to Rara Lake, Rara National Park. What? Same road for like 150 kilometers. ও ভাই, এ তো পুরো নদী বইছে। কতগুলো ঝর্ণা দেখো একবার। ও হো হো, যাবো কি করে? এইখানে একটা, ওইখানে পুরো 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 জায়গাটাতে ঝর্ণা বইছে, পুরো জায়গাটা। এটা ডিপ তো হবে, চলো দেখা যাক। ওকে ওকে, বাপরে, ও হো হো, পুরো জায়গাটাতে ঝর্ণা বইছে। सुरखेत कहाँ जाना है? सुरखेत ऊपर की? अच्छा, कितना किलोमीटर खराब रास्ता है ऐसे? 10 किलोमीटर। उसके बाद अच्छा रास्ता मिलेगा ना? अच्छा अच्छा, पक्की रोड है ना? अच्छा अच्छा, थैंक यू। ओके। ओ भाई साहब की एडवेंचर होच्छे भाई, ऑफ रोड, फुल ऑफ रोड। सिंगल गियर आ जाओ। পড়ে গেলাম, চাকা স্লিপ করে গেছে আর পড়ে গেলাম, কিন্তু ওটা এখন জুতো তোলা যাচ্ছে না। একটা পাথরে হালকা স্লিপ করে ডিসব্যালেন্স হয়ে বাস বাইকটাকে ছেড়ে দিতে হয়েছে। কিছু হয়নি, খালি মিটারটা এক সাইড ভেঙে গেছে। আর জুতোটা দেখো এই জায়গাটায়, জুতোটার জন্য আমার পাটা বেঁচে গেছে মোট কথা। এর পিছনে এই জায়গাতে একটা পাথর ছিল, এই যে এই পাথরটা সাইড হয়ে গেছে। আর আমার গাড়িটা এই সাইডে আমি আর থ্রটলটা ধরে রাখতে পারিনি, তো সাইডে ফেলে দিয়েছিলাম এই গুড়ির ওপরে। হ্যাঁ, যাক কিছু হয়নি, খালি জাস্ট এই মিটারটা ভেঙেছে। যেহেতু একদম এখানে পড়েছিল তাই মিটারটা ভেঙে গেছে। মিটারটা আমার কাছে রয়েছে, মিটারটার কিছু হয়নি। হ্যাঁ চলো, এসে বড়ো বড়ো রাইড ছোটো ছোটো জিনিস হয়, এটা কোনো অসুবিধা নয়। জাস্ট এইখান দিয়ে ভেঙে গেছে। হ্যাঁ প্রবলেম নয়, এটাকে জোড়া দেওয়া যাবে, মিটার ঠিক আছে এখনও। তো এই হচ্ছে সোলো ওয়েস্ট নেপাল। চলো কিছু করার নেই, পৌঁছানো যাক। কিচ্ছু হয়নি, বাইকের তো কিছুই হয়নি, একটা কিছুই হয়নি, জাস্ট এই মিটারটা একটু গেছে। বাকি এগুলো আমার বাঁচিয়ে নিয়েছে, জুতোটা আমাকে পাটা বাঁচিয়েছে, বাকি এভরিথিং ইজ পারফেক্টলি ফাইন, কিছুই হয়নি। চলো এগোনো যাক ডেস্টিনেশনের দিকে। সব নিয়েছি তো? হ্যাঁ সব নিয়ে নিয়েছি, এবার এগোই। পুষ্পালাল হাইওয়েতে কানেক্ট করিনি, আর জাস্ট কিছুক্ষণ বাকি। দেখো রাস্তার উপরে নদী বইছে রীতিমতো, মাই গড। ওকে, এই হচ্ছে অবস্থা রাস্তার এখানকার। তো এই রাস্তাটা দিয়ে না আসাই ভালো। আর একটা রাস্তা যেটা আমি মিস করে গেছি, মানে যেটা আমার নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে হাইওয়ে ছিল, পুষ্পালাল হাইওয়ে, যেটা অন্য দিক দিয়ে গেছে আর কি, এইটা নয়, ওইটা নেওয়া উচিত ছিল। তো আমি ভুল করে এই রাস্তায় চলে এসেছি অনেকটা, তারপর হলাম না এই রাস্তাতেই চলে যাই। তো এখন দেখছি এর কন্ডিশনটা অনেকটা এরকম। ওকে ওকে, তার বেশিক্ষণ নয়, আর 2 থেকে 3 কিলোমিটার, তারপরে আমার পুষ্পালাল হাইওয়েতে গিয়ে কানেক্ট করবে এটা। তো ঠিক আছে, চলেই তো এসছি। তবে একটা নুকসান হয়ে গেল, সেটা হচ্ছে মিটারটা ড্যামেজ হয়ে গেল ওখানে পড়ে যাওয়াতে। ওকে ওকে, ধীরে 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 নামো, জলদি চলো। ওকে ওকে, ঠিক আছে।
আর 1.7 কিলোমিটার আছে দেখাচ্ছে কানেক্ট টু NH3 পুষ্পলাল হাইওয়ে। ওকে, চলে এসছে পিচ, থ্যাংক গড, পেয়ে গেছি হাইওয়ে। জায়গাটার নাম হচ্ছে মাছিমি। তো মাছিমি হচ্ছে সেই জায়গা যেখানে তোমরা পুষ্পলাল হাইওয়েতে কানেক্ট করবে। তো এই ভিলেজটার নাম হচ্ছে হাসনাবাং, হাসনাবাং ইয়া হাসনবাং সামথিং কিছু একটা হবে। খেতি হচ্ছে দেখো এখানে, ও পুরো সবুজ, কি লাগছে জায়গাটা। সামথিং কিছু একটা হাসনাবাং নাম এই জায়গাটার। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। চারিদিকে মাউন্টেন্স দেখো, আর এখানে খেতি হচ্ছে দেখো। ও পাহাড়ে এরকম খেতি একদম রাস্তার ধারে, ভাবা যায়। এই রিভারটা অনেকক্ষণ ধরেই চলছে আমার সঙ্গে পিছন থেকে। আর এখানে দেখো ম্যাপে দেখা যাচ্ছে বেহারি রিভার বলে লেখা রয়েছে। অসাধারণ, অসাধারণ কালার তো একদম মানে মাইন্ড ব্লোয়িং কালার। এত সুন্দর, মানে স্যাপ গ্রিন টাইপের, মানে ওশেনিক গ্রিন টাইপের কালার। ব্যাপক লাগছে, ব্যাপক। তো পৌঁছে গেছি সিমলি বলে একটা জায়গা, বা এই জায়গাটার নাম হচ্ছে সিমলি। এই হচ্ছে সিমলির মার্কেট, আই থিঙ্ক মার্কেট ইয়া লোকালিটি যেটাই বলতে পারো। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই সিমলির লোকালিটি। দোকানপাট রয়েছে, স্টল আছে। হ্যাঁ, তো দিস ইজ সিমলি। তো এই জায়গাটার নাম হচ্ছে রাজেলা, রাজেলা ইয়া রাজেলা সামথিং কিছু একটা হবে। নদীটার কালারটা এত সুন্দর লাগছে না, আর সূর্যের রশ্মি পড়েছে, চকচক করছে রীতিমতো। কি সুন্দর লাগছে নদীটা। তো এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি। এইখানে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে, এইদিকে একটা রাস্তা যাচ্ছে আর এদিকে একটা, ডান দিকে একটা রাস্তা যাচ্ছে। তো আমাদেরকে গুগল ম্যাপ দেখাচ্ছে ডান দিকে রাস্তায় যাওয়ার জন্য, আর ওদিকে পড়বে তোমার, এখানে দেখে দেখি একটা বাজার পড়বে, লেখা রয়েছে 1 কিলোমিটারের মধ্যে, সেটা হচ্ছে ছৌরজাহারি বাজার, এরকম কিছু একটা পড়বে 1 কিলোমিটারের মধ্যে। তো এই মাইলস্টোনটা এখানে খেয়াল করো, এই মাইলস্টোনটা পড়বে, তো ওই দিকে যেতে হবে ডান দিকে, এখান থেকে বেরিয়ে ডান দিকে। তো এটাই হচ্ছে সেই চুরজহরি বাজার, নাকি চুরজহরি আর চরজহরি সামথিং কিছু একটা বাজার যেটা দেখছিলাম। তো ওইটা হচ্ছে এই বাজারটা। বাইক মেকানিক সব থেকে শুরু করে এভরিথিং, মানে অনেক কিছু আছে এখানে, ছোটোখাটো মার্কেটের মতো বলতে পারো। তো এভরিথিং অ্যাভেলেবেল, মানে এমন কিছু নয় যে অ্যাভেলেবেল নয়, সব কিছুই পাওয়া যেতে পারে। ওকে, अरे बाप रे, ये क्रॉस करना पड़ेगा क्या? अरे यार, ওকে। তো আমাকে এখন এই ওয়াটার ক্রসিংটা পার করতে হবে, তা নাহলে যাওয়ার কোনো রাস্তা নেই। একটাই রাস্তা আছে, ওইখান দিয়ে যাচ্ছে রাস্তা। চলো, কিছু করার নেই, এটা দিয়ে যেতে হবে এখন। জুতোটা দেখা যাক। আরে বাইরে, চলো চলো। ওকে ওকে, পার হয়ে গেছি। বাপরে, দেখে মনে হচ্ছে কি নর্মাল কিছুই নেই, অ্যাকচুয়ালি নিচে একটু গভীর আছে, মানে একটুখানি ডিপ আছে মাঝখানটাতে। ভেবেছিলাম জুতোটা ভিজাবো না, জুতোটা পুরো ভিজেই গেল। ওরে বাবা, এটা কি? ও ভগবান, রাস্তার অবস্থা আবার খুব খারাপ হয়ে গেছে, খুবই খারাপ। দেখো পিছনে অনেকখানি দূর থেকে এরকম ল্যান্ডস্লাইড হয়েই রয়েছে। পিচ রাস্তা যেটা পেয়েছিলাম সেটা অনেকক্ষণ আগে শেষ, ইভেন এখন এই অবস্থা। সময় হয়ে গেছে 4টে, ঘড়িতে বাজে একদম 4টে, আর দেখাচ্ছে আরও মোটামুটি 2.5 ঘন্টা লাগবে। আর আছে 74 না 75 কিলোমিটার,
2.5 ঘন্টা, মানে রাস্তা পুরোটাই এরকমই হবে আমার মনে হচ্ছে। অথবা ওই সুরক্ষেত ঢোকার আগে তখন হয়তো রাস্তা একটু ঠিক হবে, বাকি মোটামুটি 60-65 কিলোমিটার রাস্তা এরকমই পাবো যা মনে হচ্ছে। এতটা অফরোড। চলো চলো, ওকে চলো, ইয়ে গেছি, ওকে ওকে ডান। ভাই রে ভাই, গুগল কি আর রাস্তা পেল না? ক্যামেরা কোথাও বন্ধ করতে পারছি না, মানে রাস্তার যে অবস্থা, কোথায় বন্ধ করবো ক্যামেরা আমি? এগুলো যদি নাও দেখায় তো তোমরা বুঝতেও তো পারবে না যে আসবো কোথা দিয়ে, মানে তোমরা যে আসছো কোথা দিয়ে সেটা তোমরা জানবেও না এগুলো যদি না দেখাই। মানে বিভৎস ভয়ঙ্কর রাস্তা। অনেকক্ষণ পরে একটা গ্রামে আসলাম, একটু জিজ্ঞেস করি এখন খাওয়া দাওয়ার আছে। सर जी ये रास्ता सुरकेत जाएगा? सुरकेत जाएगा ना? ये आगे रास्ता कितना खराब है? पूरा खराब है? 6-7 किलोमीटर है खराब, उसके बाद टर्मेक मिलेगा? अच्छा अच्छा, यहाँ पे खाना मिलेगा खाने के लिए? खाना सही है ना, सब दिन है अच्छा है ना? ओके ओके ठीक है, थैंक यू। তো বলছে 6-7 কিলোমিটার পর্যন্ত রাস্তা একটু খারাপ হবে। তো বলছে 6-7 কিলোমিটার পর্যন্ত রাস্তা একটু খারাপ আছে, এরকম বাজে রোড, অ্যান্ড দেন ভালো রাস্তা পেয়ে যাব আর টার্নব্যাক রোড পেয়ে যাব। হ্যাঁ ওকে, দেখো রাস্তা দেখো, গাড়িটা আসছে দেখো, দাঁড়াতে হবে, আসতে পারবে না। ওরে বাবা রে ভগবান, এত পুরো ধুলে ঢেকে যাবো আমি এখন। শিট, অবস্থাটা দেখো। ভগবান, ভাই সাহ, এখান দিয়ে আস্তে আস্তে বের করতে হবে, একটু জোরে করলেই পিছনের চাকা কাটা শুরু হয়ে গেছে। ওকে, হাই, I'm from West Bengal. West Bengal, Yep, Karnataka. Nice to see you, man. Where are you going? we are going to Muktinath. Oh, you are going to Muktinath? Yeah. So where were you? Here? We were in Mahendranagar. Mahendranagar. Okay. So Great. How long is this stretch? It's a long stretch. I mean, yeah, not like that. It's been 5 to 6 kilometers like this, and then the off-road. And the tarmac road, you will get it from like after 25 kilometers or something like that. This way you get another 15-20 kilometers same. 15-20 kilometers. Same. The person who, the village, no? Here you will get a village. The person said 7 to 8 kilometers like that, and then you will get a 7-8 kilometers. Okay. After that gravel. And then the tarmac road. Be careful. Okay, when the tarmac road will come? Tarmac, I think 25 kilometers, 30 kilometers. Okay, and you are coming from Mahendranagar, right? Yeah. So I want to go to Birendranagar, the Surkhet. Yeah, I am going to Rara Lake, Okay. Rara National Park. What? Same road for like 100-150 kilometers. Where? Rara Lake. Same road, right? Same. Okay. It's showing 2 days. Yeah, have you been there? We decided to not to go. Not to go, right? But I am specially going to Rara Lake, and then I'll go to say Fuksundo. We wanted to go to Rara Lake, like it was like bucket list. Yeah, okay. But, The road is horrible, right? road only, our schedule is little complicated. So if it is 150 kilometers like that, then what do I do then? So let's see what happens. Okay. Thank you. Have a safe journey. Thank you. Okay, they are from Karnataka. Oh my god, এই ধুলো তো ফটো উঠছে ভাই, চলবে। ও এই তো চাই,
শুয়ে পড়ি এখানে এবার আমি। এ কি, ওহ ভগবান। ফার্স্ট গিয়ারে এতটা পাওয়ার আছে যে এইখানে নিয়ে যাওয়া সম্ভব নয় ফার্স্ট গিয়ারে। চলো বন্ধু, এসছি যখন যাবো তো বটেই, জেদটুকু আছেই, ভগবান সঙ্গে থাকলেই হলো ব্যাস, আর কিছু দরকারই নেই। বাস ভগবান সাথ দিয়ে দিক, আর কিচ্ছু চাই না। একটা বিশাল বড় মার্কেটে চলে আসলাম হঠাৎ, জায়গাটার নামটা বুঝতে পারছি না। রেস্টুরেন্ট সব আছে এখানে, খাওয়া দাওয়া করে নিলে হতো। বেশ বড় মার্কেট কিন্তু এটা। তো পৌঁছে গেছি সাল্লি বাজারে। সাল্লি বাজার হচ্ছে মানে বেশ বড় সড়ো একটা মার্কেট, বিশাল বড় মার্কেট। আমি জাস্ট ঢুকে চমকে গেছি যে এটা কোথায় চলে আসলাম, এই অফ রোড করে তারপরে এরকম একটা মার্কেট। মানে এখানে কি নেই, বড় বড় হোটেলস আর খাওয়া দাওয়া রেস্টুরেন্ট থেকে শুরু করে জামা কাপড়ের দোকান থেকে শুরু করে এভরিথিং। আর যদি চাও এখানে হোটেলও আছে, এই একটা হোটেল আছে, এখানে হোটেল আছে, এখানে একটা লজ আছে, হোটেল অ্যান্ড লজ দেখতে পারো, এখানে থাকতে পারো। থাকার অপশানস এখানে হয়ে যাবে সাল্লি বাজারে। তো সাল্লি বাজার যদি এখন থেকে যাই তাহলে এখান থেকে 2 ঘন্টার রাস্তা হচ্ছে সুরক্ষেত। মানে কালকে আমাকে আরও অনেক আগে যেতে হবে, মানে এখান থেকে সুরক্ষেত 2 ঘন্টা, দেন ওখান থেকে আরও 8-9 ঘন্টার রাইড আছে। ইম্পসিবল মানে, আর রাস্তাও মোটামুটি ওই যে ধুলো পাথরের রাস্তা দেখালাম ওরকমই রাস্তা, তো ইম্পসিবল এখান থেকে যাওয়া। তো এখন করবোটা কি ভাবছি এখান থেকে খেয়ে নিলে পরে রাতের খাওয়াটাও হয়ে যাবে। আর রাতে কিছু খাবো না, এখান থেকে একটা ফ্রাইড রাইসের অর্ডার দিয়েছি আর একটা ভেজ চাপের অর্ডার দিয়েছি, হাফ পোর্শন করে, দুটো আলাদা আলাদা করে খাই। 50-100 নেপালি টাকা লাগছে, একদমই কম। তো খেয়ে দিয়ে তারপরে রওনা দেবো, সন্ধ্যা তো হয়েই যাবে, মানে রাত হয়েই যাবে। আর প্রবলেম একটা নেই কেন, কারণ জিজ্ঞেস করলাম অনেককে, সবাই বলছে যে পিচ রাস্তা, মানে এখান থেকে পুরো পিচ রাস্তাই আছে, তো কোনো অসুবিধা নেই, তো অসুবিধা কিছু হবে না। চলো দেবে খাওয়া দাওয়া শেষ করি তারপরে বেরোই। দেখো সবাই চলে এসেছে এখানে দেখার জন্য। হ্যালো, Hello. Hello. Hi. Hi. তো এখান থেকে খাওয়া দাওয়া করে জাস্ট বেরিয়েছি, 10 মিনিট হয়েছে। আর এখন দেখাচ্ছে 1 ঘন্টা 56 মিনিট লাগবে। 71 কিলোমিটার রয়েছে, রাস্তাটা পুরোটাই ভালো, এরকম টার্ম্যাক রোড পাবো, কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে সকালবেলা আমি ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্ট কাম লাঞ্চ বলতে পারো, কারণ একটু লেট করেই করেছিলাম। তো যা করেছিলাম সেটা হচ্ছে তোমার 1 প্লেট চাউমিন খেয়েছিলাম, আর চা নিয়েছিলাম, একটা জিলিপি নিয়েছিলাম, এই সব মিলে লেগেছিলো 145 টাকা। আর এখন একটা ফ্রাইড রাইস আর একটা ভেজ চাউ, এই দুটো মিলে লাগলো 100 টাকা, আর একটা জলের বোতল হচ্ছে 20 টাকা, তো 120 টাকা লাগলো টোটাল। তো আজকে সারাদিনে খাবার দাবার এই হয়েছে মোটামুটি, আজকে কিছু খাইনি সেরকম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে চাউমিন দিয়ে শুরু করলাম, চাউমিন দিয়ে শেষ, কারণ এরপরে আমার কিছু খাওয়া দাওয়ার দরকার নেই, পুরো প্যাক হয়ে গেছি একদম। রাতে গিয়ে জাস্ট শুয়ে পড়বো হোটেল নিয়ে, আর কিচ্ছু করবো না, পুরো খাওয়া দাওয়া কমপ্লিট। আর একটা কথা হচ্ছে আজকে পেট্রোল লেগেছিলো 950 টাকা, তো পেট্রোল এখনও পর্যন্ত রিজার্ভে যায়নি, তবে আরও মোটামুটি 30-40 কিলোমিটার গেলে মোটামুটি রিজার্ভে চলে যাবে। তো আমি এখন রয়েছি বুটেচর বলে একটা জায়গাতে, ঘড়িতে বাজে 8টা বাজতে 10 মিনিট, ঘড়িটা চার্জে বসানো রয়েছে। আর আমি এখন সুরক্ষেত ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছি, মানে সুরক্ষেত একটা ডিস্ট্রিক্ট, আর তার মধ্যে এটা একটা টাউন বলতে পারো। এটা হচ্ছে তোমার বুটেচর বলে একটা জায়গা। এখান থেকে সুরক্ষেতের ডিস্টেন্স রয়েছে আর মোটামুটি 51 কিলোমিটার, মোটামুটি না 51 কিলোমিটার, 1 ঘন্টা 24 মিনিট লাগার কথা। এই হচ্ছে রুমের কোয়ালিটি, ওইখানে একটা ডোর, ওখান দিয়ে ঢোকার মতো, এখানে দুটো বেড, এখানে একটা বেড, এখানে একটা বেড, 3টে বালিশ আছে, 3টে কম্বল দেওয়া আছে, একটা টেবিল আছে। আর রুমটা একদমই জঘন্য টাইপের, মানে এখানে আমি কোনোদিন রেকমেন্ড করবো না। আমি তো নাম টাম কিছু বলবো না তোমাদের, তোমরা আসলে পরে অন্য লজ পেয়ে যাবে, অন্য গেস্ট হাউস এখানে আছে, বাট ফেসিলিটিস হ্যাঁ একটু কমই পাবে, কারণ দেখো এতটা ওপরে, আর তারপরে সব কিছু দিয়ে ফেসিলিটি পাওয়াটা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে মানছি, বাট এতটাও খারাপ রুমে থাকার মতো পজিশন নেই, বা কেউ থাকবে না আশা করি। তো আমি জাস্ট রাত হয়ে গেছে, এখন 8টাও বেজে গেছে, এখন আর আমি অপশানস পাবো না, তো সেই জন্য ভাবলাম যে আর ইয়ে করে লাভ নেই। আর বাথরুমটা এখানে দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম,
এই হচ্ছে বাথরুম। মোটামুটি চলে যাবে 400 নেপালি টাকা, তো চলে যাবে ভারতীয় টাকায় ধরে নাও 350 টাকার কাছাকাছি পড়ছে। ঠিক আছে, অসুবিধা নেই। আজকে রাতটুকু, কালকে সকালবেলা আমি বেরিয়ে যাবো, জাস্ট শোয়ারটুকু। আর আমার যে কাজটুকু সেটা হয়ে গেছে। এখানে রুমে ওয়াইফাই দিয়েছে আমাকে, আর ইভেন চার্জের জন্য প্রপার আমি দেখো চার্জের সমস্ত কিছু লাগিয়েও দিয়েছি। ওখানে ল্যাপটপ রয়েছে আর সমস্ত জিনিসপাতি ফোনগুলো চার্জে বসানো হয়ে গেছে। এই ছিল রুম নিয়ে। আর আমি আজকে বটিচোর সামথিং কিছু একটা জায়গার নাম আমি স্ক্রিনে দিয়ে দেবো, আমি ঠিক প্রনাউন্স করতে পারছি না। তো এখানে আমি দাঁড়িয়ে গেলাম। আর কালকে আরেক জায়গায় গথিচুলে সামথিং বলে কিছু একটা জায়গা আছে, ওখানে হল্ট করার প্ল্যান রয়েছে। তো দেখা যাক, কালকের প্ল্যানটা কালকেই বলছি। আজকে রাতে বেলা একটু প্ল্যান করিনি কোথায় কি দাঁড়াবো, সেগুলো একটু দেখে নিই। কালকে তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবো। আর বাকি এখন একটা এমসিল নিয়ে এসেছি, মিটারটাকে ঠিক করার একটু চেষ্টা করি। আর কালকে যে রাইডটা হবে সেই রাইডটা আজকের থেকেও থ্রিলিং হবে, বিকজ কালকে আমি যাব কার্নালি হাইওয়েতে, যেটা কিনা নেপালের মোস্ট ডেঞ্জারাস রোডের মধ্যে আসে, 1 নম্বরের মধ্যে আসে কার্নালি হাইওয়েতে। তো কালকে কার্নালি হাইওয়েতে আমাকে রাইড করতে হবে অ্যারাউন্ড 200 কিলোমিটারের কাছাকাছি, আই গেস 200 কিলোমিটারের কাছাকাছি। আমি সার্চ করে কালকে তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবো। চলো কালকে দেখা হচ্ছে তোমার সাথে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, রাইড সেফ।